হ্যালো, আমি সুমন সরকার ওয়েলকাম অভিযানের পক্ষ থেকে আজ আপনাদেরকে একটি বিষয় নিয়ে আসছি, যেটা হচ্ছে যে কম্পিউটারে কিভাবে একটা সফটওয়্যার ইনস্টলেশন করবেন। যেমন আপনার যে কোনো সফটওয়্যার কাজের জন্য যে কোনো ধরনের সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করতে হতে পারে। তো এক্ষেত্রে একটা সফটওয়্যার কিভাবে ইনস্টলেশন করতে হয়, যেমন আজ আমার কম্পিউটারে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাডোব ফটোশপ সিএস কম্পিউটারে ইনস্টলেশন করতে হয়। অনেকেই আছেন, অনেকেই বলতে গিয়ে আমাদের এখন বর্তমান মাল্টিমিডিয়া যুগে যে ফটোশপের কাজ মোটামুটি টুকটাক অনেকেই জানেন বা অনেকেই কাজ করার শখ আছে, যে একটা ছবি নিয়ে একটার সাথে আর একটা জোড়ানো বা কালার করানো, রং করা, ডিজাইন করা, এগুলো অনেকেরই স্বপ্ন বা শখ বলা যেতে পারে। তো এক্ষেত্রে আগে তো আপনাকে কম্পিউটারে ফটোশপ থাকতে হবে, যে সফটওয়্যারটা দিয়ে আপনার ফটোশপ রিসাইজ বা এডিটেশন করবেন। তো এক্ষেত্রে আমার কম্পিউটারে কোনো ফটোশপ সফটওয়্যার নেই। তো এক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার কম্পিউটারে ফটোশপ অ্যাডোব ফটোশপ সিএস নামে যে সফটওয়্যারটি আছে আমি সেটা ইনস্টল করতে যাচ্ছি। তো এক্ষেত্রে প্রথমত আপনার কাজ হচ্ছে ফটোশপ আপনি যে কোনোভাবে ইনস্টলেশন করতে পারেন। এর জন্য প্রথমত হচ্ছে আপনি যদি আপনার কাছে কোনো রেজিস্টার বা ক্রয় করা কোনো ডিস্ক থাকে, আপনি সেক্ষেত্রে ডিস্ক থেকে ইনস্টলেশন করতে পারেন। অথবা আপনার যদি ওই ডিস্ক থেকে কোনো সফটওয়্যার আপনার কম্পিউটারে কোনো হার্ড ডিস্ক ড্রাইভে ইনস্টল বা কপি করা থাকে, কপি যেহেতু আপনার সফটওয়্যারটা লাগবে, সেক্ষেত্রে আপনাকে কপি করে রাখতে হবে। কপি করা থাকলে আপনি সেখানে সেই সফটওয়্যার, যেমন আমার সফটওয়্যারটি এখানে সফটওয়্যার ড্রাইভে রাখা আছে। তো এক্ষেত্রে আমার হচ্ছে যে আমি আমার এখানে যেখানে সফটওয়্যারটি রাখা আছে আমি সেখানে যাচ্ছি, যেহেতু আমার কাছে এখন এই মুহূর্তে ডিস্ক নেই। আর ডিস্কটা এখন অনেক সময় ডিস্ক নিয়ে বের করা অনেকটা ঝামেলাতে আমি আমার কম্পিউটারটা ব্যাকআপ ফাইল রেখে নিয়েছি। তো এই ক্ষেত্রে আমার এখানে অনেকগুলো ফটোশপ বা ইলাস্ট্রেটরের অনেকগুলো সফটওয়্যার আমার কাছে রয়েছে। তো এক্ষেত্রে আমি আমার এই যে অ্যাডোব ফটোশপ সিএস 8.0, এটা হচ্ছে ভার্সন। তো আমি এইটা ইনস্টল করতে যাচ্ছি। এক্ষেত্রে প্রথমত এটার ভিতরে আপনি যাবেন, যাওয়ার পর আপনি এখানে একটা লিস্ট আকারে আমি দেখতে চাচ্ছি যে এখানে অনেকগুলো ফাইল রয়েছে। এই সফটওয়্যারের যে ফাইলগুলোর ভিতরে প্রথমত আপনাকে দেখতে হবে যে ওই ফাইলগুলোর ভিতরে setup.exe setup.exe নামে কোনো ফাইল রয়েছে কি না। যদি ফাইল থাকে তাহলে আপনার সেখান থেকে আপনি এটা ইনস্টল করতে পারবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখবেন এখানে একটা আইকন আকারে দেখা যাচ্ছে কেমন যেন তীর চিহ্নের মতন। তো এইরকম অনেক সময় এগুলো একটা কম্পিউটারের লোগোর মতনও থাকতে পারে। তো এক্ষেত্রে আপনাকে সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনাকে অবশ্যই দেখতে হবে সিরিয়াল কি নামে কোনো সিরিয়াল আপনার আছে কিনা। অনেক সময় দেখবেন যে ফটোশপ ইনস্টল করার সময় আপনাকে বা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় আপনাকে বলবে যে আপনি লাইসেন্স কি ইউজ করেন। এক্ষেত্রে লাইসেন্স কি আপনাকে অবশ্যই দিতে হবে। যদি আপনি লাইসেন্স কি না দেন, অনেক সময় ট্রায়াল হিসেবে আপনাকে 1 মাস অথবা 15 দিনের সুযোগ দিতে পারে যে আপনি 15 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন, এরপর আর এটা ব্যবহার করতে পারবেন না। এরকম অনেক ফ্রি সফটওয়্যার আছে যেগুলো আপনাকে 1 মাসের ট্রায়াল দিবে অথবা 15 দিনের ট্রায়াল দিবে। তো এরপর আপনি পারবেন না। কিন্তু যদি আপনার কাছে কোনো সিডি কেনা থাকে বা সিডি থেকে আপনি কপি করেন, সেখানে আপনাকে এরকম একটা লাইসেন্স ডট টেক্সট নামে আপনার এখানে একটা এরকম থাকবে। এটা একটা টেক্সট ফাইল, এটাকে আপনি ওপেন করে ডাবল ক্লিক করে ওপেন করে দেখতে পারেন যে এখানে দেখবেন যে এখানে দেখেন আপনার 4 ডিজিট করে এখানে 6টা কোড আলাদা আলাদা আছে। এই 6টা কোড আপনার দিতে হতে পারে যদি আপনার সফটওয়্যার ইনস্টলের সময় চায়। তো এক্ষেত্রে দেখা যাক যে আমাদের কিভাবে ইনস্টলেশন। তো আপনার যে এই সেটআপ যে ইএক্সিটা আছে, ইএক্সিটা আপনি ডাবল ক্লিক করে রান করাবেন। ডাবল ক্লিক করে রান করালে আপনি একটা ব্লু স্ক্রিন আসলে এটাকে রান হওয়ার জন্য রেডি হবে যে এটা সেটআপ দিতে চাচ্ছে। হ্যাঁ, এটা এই যে এখানে স্টার্টিং ইনস্টলেশন উইজার্ড শেল উইজার্ড আছে এখানে, হ্যাঁ এটা হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় ফটোশপ ইনস্টলেশন হওয়ার সময় অনেক সময় কোনো ফাইল মিসিং থাকলে ইনস্টল হওয়ার সময় আপনাকে ইরোর একটা মেসেজ শো করতে পারে যে হ্যাঁ আপনার এই ফাইলটা মিসিং অথবা এটা করাপ্টেড হয়ে গেছে, তার কারণে এটা ইনস্টলেশন হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিস্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
এই যে আমাদের একটা ব্লু স্ক্রিন চলে আসছে। এখানে আপনাকে নেক্সট করতে হবে, এখানে নেক্সট বাটন আছে, আপনি নেক্সট ক্লিক করলে আপনাকে হ্যাঁ অ্যাভয়েড রিস্টার্টিং সিস্টেম, এখানে সে বলতে যাচ্ছে যে আপনি এটা রিস্টার্ট হওয়ার পূর্বে আপনার অন্য কোনো প্রোগ্রাম আপনার চালু আছে কিনা সেটাকে অ্যাভয়েড করবেন, সেটা ক্লোজ করে দিবেন। তো ওকে করবো, যেহেতু এখানে যা আছে তাই থাকবে, শুধু নেক্সট ক্লিক করবেন। তো নেক্সট ক্লিক করবে, এখানে যা আছে অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্ট করতে যাচ্ছি, ওদের যা লাইসেন্স আছে। এবার কোথায় আমি ইনস্টলেশন করবো আমরা এখানে লোকেশনটা বলে দিয়েছে, নেক্সট করব। নেক্সট করলে এখানে ও সবগুলো আইটেম এখানে চেকবক্স যা মার্ক করা আছে জাস্ট আপনি নেক্সট করে যাবেন। নেক্সট হ্যাঁ, এটা নেক্সট হওয়ার পর এটা অটোমেটিকলি সফটওয়্যারটা ইনস্টল হওয়ার জন্য আপনার একটা উইন্ডোজ দিবে। তো সেখানে আপনার উইন্ডোজে আপনার ইনস্টলেশনটা দেখাবে যে কতটুকু কমপ্লিট হয়েছে বা কি। এই যে এখানে আপনার লোডিংটা দেখা যাচ্ছে, আপনার ফাইলগুলো কপি হচ্ছে আপনাদের সি ড্রাইভে সফটওয়্যার ফাইল থেকে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আপনার হচ্ছে যে এটা ইনস্টল হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে প্রায় আমাদের ইনস্টলেশন প্রায় শেষ হয়ে আসছে। তো আর অল্প একটু বাকি রয়েছে, এটুকু শেষ হয়ে গেলে আমাদের কাজ মোটামুটি অনেকটা এগিয়ে যাবে। তো এই পর্যন্ত দেখা যাচ্ছে যে কোনো লাইসেন্স বা এরকম কিছু সিরিয়াল কি চাইনি, তো হয়তো এটা প্রয়োজন নেই বা চাবে না মনে হচ্ছে। আমাদের এটা শেষ হয়ে গেছে ইনস্টলেশন, এখন একটি স্ক্রিন চলে আসবে যে এটা আমাদের ইনস্টলেশনটা হয়ে গেছে। এই যে ডিসপ্লে ফিনিশ দিলে আমাদের শেষ। ওকে করুন। ওকে করলে আপনাকে একটা শীট দিবে, এটা ফটোশপটা কিভাবে কি আছে এটা ডিটেলস সম্পর্কে। তো আপনি এখান থেকে ডিটেলসটা পড়েও কিছু করতে পারেন, অথবা যেহেতু এটা চলে গেছে আমি এটাকে ক্লোজ করে দিই। এখানে আমাকে হয়তো এই যে আপনার একটা নোটপ্যাড দিছে, এটা হচ্ছে আপনার ফটোশপটার যে কি কি দেওয়া ছিল বা কি আসা হয়েছে, এখানে আরবিতে এবং ইংলিশে দেওয়া আছে, যদিও এটা তেমন একটা প্রয়োজন নেই, আপনি এটাকে বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা না। তো এরপরে আপনার কম্পিউটার যে ফটোশপটা ইনস্টল হয়েছে, তো আপনি তা পাবেন কিভাবে বা বুঝবেন কিভাবে? এক্ষেত্রে আপনাকে স্টার্ট বাটনে দিতে হবে। স্টার্ট বাটন থেকে প্রোগ্রামস থেকে এখানে অল প্রোগ্রাম যে এই জিনিসগুলো রয়েছে, এখানে দেখেন যে আপনার ফটোশপ সিএস অথবা হ্যাঁ ফটোশপ সিএস নামে, যেমন আপনি স্টার্ট বাটন থেকে প্রোগ্রাম এখানে দেখেন যে ফটোশপ অ্যাডব ফটোশপ সিএস এবং ইমেজ রিডে সিএস। আপনার যেহেতু ফটোশপের কাজ, অর্থাৎ আপনার ফটোশপ ক্লিক করলে আমাদের স্ক্রিনে ফটোশপের স্ক্রিনটা চলে আসবে। এই যে আমাদের এটা চলে আসছে। তো প্রথম অবস্থায় যদি চালানোর সময় একটা ডায়লগ দিবে, সেখানে আপনার ডায়লগ বক্সটির ভিতরে আপনাকে অনেক কিছু এডিটেশন দিতে পারে, যে আপনি ইচ্ছা করলে কালার, ডিজাইন, স্ক্রিন এগুলো সেটিংস করে নিতে পারেন। তো এক্ষেত্রে
আগে স্ক্রিনটা চলে আসুক। প্রথমবার ইনস্টলেশন হয়েছে তো তাই একটু দেরি হচ্ছে। নেক্সট টাইমে এটা আর এত দেরি করবে না, এটা অনেকটা তাড়াতাড়ি। এখানে অনেকগুলো যেমন অনেক কিছু ফাইল রেডি করতেছে বা নতুন করে এটাকে আনার জন্য একটা প্রিপেয়ার হচ্ছে। তবে অবশ্য প্রত্যেকবারই যখন আপনি রান করাবেন প্রত্যেকবারই এই জিনিসগুলো হবে। তবে এখন যেহেতু একটু দেরি হচ্ছে, তো নেক্সট সেকেন্ড টাইম এটাতে পর থেকে আর এটা দেরি করবে না। কেন হ্যাঁ, এখানে দেখেন একটা ওয়েলকাম স্ক্রিন আসছে। তো এখানে ওয়েলকাম স্ক্রিনটাকে আপনি ক্লোজ করে দিলে আপনার এটা রেডি, আপনার ফটোশপটা। তবে এখান থেকে কেটে দিয়ে আপনি, অথবা এখান থেকে আপনি যে কোনো ফাইল আপনি ওপেন করতে পারবেন চাইলেই। এটা এখান থেকে আমরা কেটে দেই। তো কেটে দেওয়ার পর এখন আপনার প্রয়োজন হয়ে দেখা যাচ্ছে আপনি যদি এইটা ফটোশপের আইকনটা আপনি ডেস্কটপে আনতে চান, তার জন্য আপনাকে স্টার্ট বাটনে যেতে হবে। অল প্রোগ্রামস থেকে এখানে এইটার উপরে মাউস রেখে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে সেন্ড টু, এখানে ক্লিক করলে আপনার ক্রিয়েট এ শর্টকাট, ডেস্কটপ শর্টকাট, এতে ক্লিক করলে আপনার ডেস্কটপ রূপে একটা দেখেন এই যে শর্টকাট, ফটোশপের শর্টকাট চলে আসছে। এখানে ডাবল ক্লিক করলে আপনার ফটোশপ ওপেন হবে। অথবা আপনি আপনার ফটোশপ যে কোনো কাঙ্ক্ষিত ছবি, যেমন আপনি একটা পিকচার কাজ করতে চাচ্ছেন, এক্ষেত্রে পিকচার যাবেন, একটা যে কোনো একটা পিকচারে যাবেন, যেমন মাই ডকুমেন্টের একটা পিকচার। তো তো এখানে দেখা যাক যে এখানে যে সকল পিকচারগুলো রয়েছে, যেমন এখানে ধরলাম আমাদের যে ছবিগুলো রয়েছে সানসেট, তো এই ছবিগুলো দেখা যাচ্ছে। এই ছবিটি আপনি এডিট করতে চাচ্ছেন, আপনার ফটোশপ নিয়ে যাবেন। এখান থেকে আপনি রাইট ক্লিক করে এখানে আপনি এখানে লেখা আছে এডিট উইথ ফটোশপ, আপনি এখান থেকেও এডিট উইথ ফটোশপ দিতে পারেন। অথবা ওপেন উইথ, আপনি গিয়ে এখানে ফটোশপ, এটা ফটোশপ, আপনি এখানে একটা আইটেম চলে আসছে, এখান থেকে আপনি করতে পারেন। অথবা আপনার ফটোশপটা রানিং থাকাকালীন অবস্থায় আপনি এটাকে মিনিমাইজ করে রাখবেন এবং যে ছবিটা কাজ করবেন ওই ছবিটা জাস্ট সিলেক্ট করে টান দিয়ে আপনি ওই ফটোশপের আইটেমটার উপরে রেখে ফটোশপটা ওপেন হওয়ার পরে আপনি সেটার উপরে জাস্ট ছেড়ে দিবেন। ছেড়ে দিলে আপনার ছবিটা সেখানে চলে যাবে। এভাবে আপনি আপনার কম্পিউটারে ফটোশপ ইনস্টল করে কাজ করতে পারেন। তো আশা করি আপনারা এই কাজটি আপনার পিসিতেও আপনি করতে পারবেন। তো আজ আর নয়, আজকে এখানেই শেষ করছি। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।